অধ্যকারে লীলা করে গোরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এই পৃথিবীতে ভগবান এখনো লীলা করে। তা কোনো কোনো ভাগ্যবান ব্যক্তিরা ভগবানের সেই লীলা দর্শন করতে পারে। ভগবান করুণাময়, পরম পবিত্র এবং পরম দয়ালু। জীবের সব দুঃখ হরণ করার জন্য তিনি যুগে যুগে বিভিন্ন রূপে অবতার গ্রহণ করেন। শুধুমাত্র আমাদের জন্যই তিনি কি করেন? অবতার গ্রহণ করেন। তোমার লাগিয়া আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভগবানের কথা অনন্ত, ভগবানের লীলা অনন্ত। যদিও হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন কি করছে? ভগবানের এই লীলা গুণগান কীর্তন করছে। আমরা যদি আমাদের জড়জগতের কোনো বস্তু 1 থেকে 2 বার করি তাহলে আমাদের কি হয়? আমাদের আর ভালো লাগে না সেই জিনিসটা, ঠিক না? কিন্তু ভগবানের এই দিব্য নাম, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা নিত্য জপ করতেছি, ঠিক না? কত ধরনের সুরে, তাও আমাদের সেই রূপ বিরূপ ভাব আমাদের আসে না। কিন্তু এই জড়জগতের যে কোনো একটা নাম, মনে করেন যে আপনি নাট বল্টু বলতে বলতে কতবার বলতে পারবেন, ঠিক না? বলতে পারার ভালো লাগবে না। কিন্তু ভগবানের নাম আমরা যতই করি কি ততই আনন্দ পাই। যদিও আমরা পাপে পরিপূর্ণ, তাই আমাদের কি হয়, ভাবি যে আমার এই 2 মালা শেষ হলে তারপরে আমি এই কাজটা করব, ওই কাজটা করব, বা আমার 16 মালা শেষ হলে আমি আজকের মতো বাঁচি, আমাদের এরকম ভাব আসে। তারপরে ভগবানের এই নাম হাজারো সুরে হাজারো ভাবে কীর্তিত হচ্ছে। তাই বলছে ভগবানের নাম কি? অনন্ত নাম, অনন্ত মহিমা। ব্রহ্মা আদি দেবতা দিতে নারে সীমা। ভগবানের যে নামের মহিমা, এটা দেবতারাও সেই সীমা দিতে পারে না। এই জন্য মহাপ্রভু বলেছেন, 10 5 মিলি সবে দ্বারেতে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বলছে অনেক লোকের দরকার নেই। তোমার গৃহে যদি তোমরা 3 জন থাকো, তাহলে 3 জনে কি 3 জনে মিলে হাতে তালি দিয়ে সন্ধ্যা সকালে ভগবানের নাম করো। এতেই ভগবান কি আনন্দ লাভ করেন। ভগবান নামের ভিতরেই থাকেন। নাম কাহারি বহুদা নিজ সর্বশক্তি স্তর পিতা। এবং ভগবান কি করেছেন? তার নামের ভিতর সব শক্তি দিয়ে দিয়েছেন। ভগবানের যত শক্তি আছে, ভগবানের 64টা গুণ বা কলা আছে, এই প্রত্যেকটা গুণ বা কলা ভগবান এই নামের ভিতর দিয়ে দিয়েছেন। এই নামে এত শক্তি আছে, যদি কেউ এই নামকে তার হৃদয়ের ভিতর জাগাতে পারে তাহলে সে কি হবে? সেই শক্তি লাভ করতে পারবে। কিন্তু আমরা যেভাবে নাম করি, শুধু আমরা সংখ্যা শেষ করার জন্য, প্রীতিপূর্বকম প্রীতি সহকারে আমরা ভগবানের নাম করি না। এই নাম করলে কি হয়? ভগবান আনন্দ পায়। কিন্তু আমরা যেভাবে নাম করি, ভগবানের আরও কষ্ট হয়। বিভিন্নভাবে এক একজনে এক এক রকমভাবে জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আর বিভিন্নভাবে আমরা জপ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা আমরা বিভিন্ন স্টাইলে এমনভাবে জপ করি, এক একজনে এক একভাবে, যে ভগবান আনন্দ পাবে কি? ভগবান আরো কষ্ট পায় ভগবানের বুঝতে যে কি জপ করতেছে।
তো এই জন্য আমরা যখন ভগবানের নাম করব আমরা যেন প্রীতিপূর্বক ভগবানকে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেকটা নাম এমনভাবে উচ্চারণ করতে হবে, যদিও আমাদের জপে সময় লাগবে, তারপরেও যদি আমরা 16 মালায় যদি আমরা এভাবে কিস কিস করে জপ না করি, যে ফল হবে ওর থেকে 4 মালা যদি সুন্দরভাবে করি, ভগবানকে শুনিয়ে নিজে শুনবো, ভগবান শুনবে, তাহলে কী হবে? ভগবান খুব আনন্দ। হরিদাস ঠাকুর 3 ভাবে নাম করতেন। একভাবে উচ্চস্বরে কীর্তন করে করে করতেন, আর একবার কী করতেন ওনার আশেপাশের লোক শুনতে পারবে, আর একভাবে কী করতেন নিজে শুনতে পারবে কানে। এই 3 ভাবে উনি জপ করতেন। তো পশু পাখি কীটাদি বলিতে না পারে উচ্চ সংকীর্তনে তারাও সব তরে। তো পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তো বলতে পারে না, কিন্তু ওরা শুনতে পারে। তাই যদি আমরা উচ্চস্বরে কীর্তন করি সুন্দর করে, তাহলে ওরা এই কীর্তন শুনে ওরাও মুক্তি লাভ করবে। এই জন্য আমাদের সুন্দরভাবে জপ করতে হবে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে প্রীতিপূর্বকম যে আমি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কি নাম করতেছি, এইভাবে আমাদের নাম করা উচিত। আর আমরা যদি নিজেদের সংখ্যা সারবো যে আমার 16 মালা 32 মালা 64 মালা কৃষ কিস হরে হরে, হরে রাম কিস কিস কিস, তাহলে কিন্তু কোনো ফল লাভ হবে না। তাই ভগবান বলছে আমি নামের ভিতর সব শক্তি দিয়েছি, কিন্তু সেই শক্তিটা কিভাবে প্রকাশিত হবে? প্রীতিপূর্বকম প্রেম সহকারে ভক্তি সহকারে যদি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য বলি, তাহলে কী হবে? ভগবান আনন্দ লাভ করে আমাদের সেই শক্তি প্রদান করবে। এটা হচ্ছে বিষয়। যেমন চুম্বকের ভিতর চুম্বক আছে, লোহার ধর্ম কি? চুম্বককে আকর্ষণ করা। এখন যদি আপনি লোহাটা চুম্বকের উপর 100 বছরও ফেলে রাখেন, তাহলে কিন্তু ওই লোহা চুম্বক হবে না। কি করতে হবে? ওই লোহাটাকে চুম্বকের সাথে ঘষতে হবে, ঘর্ষণ করতে হবে। ঘষতে 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 কী হবে? ওই লোহাটা চুম্বকে পরিণত হবে। তা আমাদের এই নামটাও ভগবানের শক্তি যে আমরা লাভ করব কিভাবে? আমরা এমনভাবে হরিনাম করব যে ভগবান শুনে আনন্দ পাবে। ঘষতে হবে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনভাবে ঘষতে হবে কি যে যেন লোহাটা কি হয়? চুম্বকে পরিণত হয়। আর যদি আমরা সারা জীবন ওই লোহাটাকে চুম্বকের উপর ফেলে রাখি, চুম্বকটা হয়তো লোহাটাকে ধরে রাখবে, কিন্তু ওই লোহাটা চুম্বক হতে পারবে না। ঠিক আমাদের এই জন্য ভগবানের নামে যে শক্তি আছে এটা সত্য, চুম্বকের যে চুম্বকত্ব আছে এটা সত্য, এবং ওই চুম্বক যে আর একজনকে চুম্বকে পরিণত করতে পারে এটাও সত্য। কিন্তু চুম্বকে পরিণত করার জন্য কি করতে হবে? ঘষতে হবে। আর লোহা তো আর নিজে একা একা ঘষতে পারবে না, পারবে? ঠিক আমরাও এই হরিনাম একা একা শুদ্ধ করতে পারবো না, তার জন্য একজন সৎ গুরুদেব লাগবে। সৎ গুরুদেব যখন আমাদের কর্ণে শুদ্ধ মন্ত্র দেবে, এই নাম দেবে, ঠিক আছে, ঘষার কাজ করবে, তখন কি হবে? এই লোহা যখন চুম্বকে পরিণত হয়, ঠিক এই হরিনামের দ্বারাও ভগবানকে লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় হরিনাম প্রভু কি, আজকের আনন্দ কি, গৌর প্রেমানন্দে।